আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের ৯ তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে মুহররম মাসের ৯ তারিখ, আশুরার আগের দিন বৃহস্পতিবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আজকে মুহররম মাসের ৯ তারিখ বৃহস্পতিবার, যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 13 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, আজকে মুহররম মাসের ৯ তারিখ বৃহস্পতিবারে তুমি এই দোয়াটি পড়ার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, আজকেই সেই গুনাহগুলো ক্ষমা হওয়ার শ্রেষ্ঠ সুযোগ। আজকে বৃহস্পতিবারে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে, আর আগামীকাল আশুরার দিন নিষ্পাপ হয়ে আপনি ইবাদত করবেন। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখে যত গুনাহ আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পারলে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা আপনি শুনেছেন কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা এই মুখ দিয়েও বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, এটাও গুনাহ হয়েছে। নবীজি বলেছেন আপনার অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার অন্তরটাকে আল্লাহ পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি যদি শিশুর মতো নিষ্পাপ হতে চান, দোয়াটি মন থেকে পাঠ করবেন। ওযু ছাড়াও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, একটি নবীজির শেখানো দোয়া আজকে একটি পাঠ করবেন। নবীজি বলেছেন আপনি যত
যতই অভাবের মধ্যে থাকেন, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে, দোয়াটি পাঠ করবেন আর আল্লাহর কাছে চলে যাবে। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনাকে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে, কাজকর্মের মধ্যে বরকত দান করবে। সবাইকে আল্লাহ সচ্ছলতা দান করবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে বৃহস্পতিবার ছোট একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটা কোনো সাধারণ দোয়া নয়, ইসমে আজম দোয়া। নবীজি বলেছেন এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। ওই ইসমে আজম দোয়াটি আমরা একসাথে সহি শুদ্ধভাবে পাঠ করে আজকে আশুরার আগের দিন বৃহস্পতিবারে ৯ মুহররমের দিন আমরা পাঠ করব। তারপর একসাথে আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পাবেন। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আজকে বৃহস্পতিবার ৯ মুহররম, মুহররম মাসের ৯ তারিখ, আশুরার আগের দিন, এক্ষুনি আমরা আমলটি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে আশুরার আগের দিন বৃহস্পতিবার, আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে। নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর দরবারে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আর সেই 2টি দিনের মধ্যে একটি দিন হলো বৃহস্পতিবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর দরবারে যেদিন আমলনামাটা উপস্থাপন করা হয় বৃহস্পতিবারে, আল্লাহর সামনে আমার আমলনামাটা উপস্থাপন করলে আমার আল্লাহ দেখতে পাবে আমি রোজা অবস্থায় আছি। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি এবং সোমবারে প্রতি সপ্তাহে রোজা রাখি। আজকে বৃহস্পতিবার আপনারা অনেকে আশুরার প্রথম রোজাটা রেখেছেন বা অনেকে রাখেন নাই, অনেকে আবার আগামীকাল শুক্রবারে রাখবেন, আবার শনিবারে রাখবেন। মাশাআল্লাহ, অনেক ভালো। সবাই আমলটি করবেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারলে, তাওবাতুন নাসুহা করতে পারলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি 13 বার। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে, বলতে হবে মন থেকে,
একটি কথা বলতে হবে। কোন কথাটি? আপনি মন থেকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন। তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আল্লাহর কাছে বলবেন। সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমার সঙ্গে আবারও বলুন আপনারা, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে এক্ষুনি আপনারা দোয়াটি পাঠ করুন। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি ছোট একটি দরুদ শরীফ 13 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 13 বার দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ এখন আপনার উপরে 130টা রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। 130টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। 130টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটা পাঠ করুন, 13 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহর সাথে সাথে আপনাকে ক্ষমা করে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তার পূর্বে আরেকটি বার মন থেকে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। 13 বার পাঠ করবেন, করুন। রব্বিগফিরলি
এতটুকুই আবারও পড়ুন, রব্বিগফিরলি, 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 রব্বিগফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আমার সাথে এই দোয়াটা পড়ুন, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করব, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব। নবীজি বলেছেন আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে। পাঠ করুন ইসমে আজম দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ একসঙ্গে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
المتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে মুহররম মাসের 9 তারিখ আশুরার আগের দিন, অনেকে আশুরার রোজা রেখেছে, অনেকে রোজা রাখে নাই, আজকে বৃহস্পতিবারের আমলটি করেছে। ও আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আজকে আশুরার আগের দিনের 9 মুহররম বৃহস্পতিবারের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদেরকে নিষ্পাপ করে দাও। যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই, পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। আয় আল্লাহ, সবাইকে রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে। ও আল্লাহ, মনের আশাগুলো আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, যেই আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। অনেকের মনের মধ্যে অশান্তি, অনেকের ঘরের মধ্যে অশান্তি, অনেকের জীবনের মধ্যে অশান্তি ভরে গিয়েছে, জীবনটা তিতা হয়ে গিয়েছে, আল্লাহ সুখ শান্তি নাই, আল্লাহ সবার অশান্তি গুলোকে দূর করে দাও, সবার জীবনে শান্তি দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো কেটে দাও। অনেকের স্বামী সন্তান নামাজ রোজা করে না, ঘরের মানুষ, আল্লাহ সবার স্বামী এবং সন্তান, ঘরের মধ্যে যত পুরুষ আছে সবাইকে নামাজ পড়ার তৌফিকে দান করে দাও। যত মহিলা আছে সবাইকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও। ঘর থেকে অশান্তি গুলোকে দূর করে দিয়ে তুমি শান্তি দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। যারা আশুরার প্রথম রোজা আজকে বৃহস্পতিবারে রেখেছে, আল্লাহ তাদের রোজাকে কবুল করো, জীবনের গুনাহগুলো ক্ষমা করো, মনের আশা পূরণ করো। যারা আগামীকাল শুক্রবার আশুরার মেন রোজা রাখবে, আল্লাহ আজকে ভোর রাতে সাহারি খেয়ে আল্লাহ সঠিকভাবে রোজাটা রাখার তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদা
ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন এবং আমার সঙ্গে এই দোয়াগুলো পাঠ করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে আজকে এই বৃহস্পতিবারে ক্ষমা করে দেখ, আপনাদের মনের আশা পূরণ করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।